আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে কোশ্চেন গুলো পড়াবো অথবা কোশ্চেনের জন্য যে যে সূত্রগুলো গুরুত্বপূর্ণ সেই সূত্রগুলো আজকে আমি তুলে ধরবো। তো এখন আমরা যে সূত্রগুলো দেখবো এই সূত্রগুলো থেকে প্রশ্ন এসেই থাকে। তো আমরা বিগত যে কোশ্চেন গুলো আমরা রিসার্চ করেছি, দেখেছি যে সেখান থেকে সামান্তরিকের সূত্র থেকে আমাদের কোশ্চেন আসে। তো তাছাড়া নদী স্রোত থেকে আসে, তারপরে বৃষ্টির বেগ থেকে কোশ্চেন এসে থাকে। তো এই তিনটা টপিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে সূত্রগুলো তুলে ধরবো সেগুলো হলো সামান্তরিকে সূত্র তুলে ধরবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাজেশন গ এবং গহের জন্য যে সূত্রগুলো গুরুত্বপূর্ণ তোমাদের, সেগুলো আজকে আমরা একটু আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের সূত্র। তো আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে আমরা সামান্তরিক সূত্র পড়াইছিলাম এবং ওইখান থেকে গ ও গহর যে কোশ্চেনের জন্য যে সূত্রগুলো আসে সেই সূত্রগুলো কিন্তু আমরা পড়াইছি। তো আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব এবং সূত্রগুলো যে গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো থেকে অঙ্ক আসবে, তার জন্য আমরা এখানে একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে আসছি। তো চলো আমরা চলে যাই আমাদের মূল পর্বে। তো এখানে দেখো, এখানে বলছে যে সামান্তরিক সূত্র। তো আমরা জানি সামান্তরিক একটা চিত্র ছিল আমাদের ওই টপিকে, এবং সেখানে পি একটি ভেক্টর ছিল এবং কিউ একটি ভেক্টর ছিল। তো এরকম আর কি, যে এটা যদি হয় আমার, তাহলে এটা আমার ছিল পি ভেক্টর এবং এটা ছিল আমার কিউ ভেক্টর, ঠিক আছে। এবং এটার মধ্যবর্তী কোণ ছিল, অর্থাৎ আলফা, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা। আর আমাদের এটার কোণ পরিমাণ ছিল কত? থিটা, ঠিক আছে। আর এটার পরিমাণ কত ছিল? আলফা। তাহলে আমরা এখানে একটি ভেক্টর পড়েছিলাম কি, যে এটা হলো আমার আর ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর, ঠিক আছে। তো এখন আমরা শুধু দেখবো যে এটা হচ্ছে আমার একটা ভেক্টর, পি একটি ভেক্টর। এখন কিউ হলো কি আমার অপর একটি ভেক্টর, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে পি একটি যদি ভেক্টর হয় এবং কিউ যদি অপর একটি ভেক্টর হয়, তাহলে আমার লব্ধি হবে কি? আর, ঠিক আছে। তা আমরা লব্ধি আর এর মান কি করব? নির্ণয় করব। আমরা লব্ধি আর এর মান কি জানি না। এখানে পি ভেক্টরের মান আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, কিউ ভেক্টরের মান কি দেওয়া থাকবে, কিন্তু লব্ধি আর এর মান দেওয়া থাকবে না। লব্ধি আর এর মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো তোমাকে যদি বলে লব্ধি আর এর মান বের করো, তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? তুমি সূত্র ব্যবহার করবা 1 নম্বর সূত্র, ঠিক আছে। তো 1 নম্বর সূত্র কি বলছে? আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তার মানে এখানে আমরা cos আলফার মান কি করব? বসাবো, ঠিক আছে। আর এখানে পি এর মান বসাবো, এখানে কিউ এর মান বসাবো। তো আমরা এই সূত্রটা কিভাবে আসছে আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছি এবং শিখেছি। তো তোমরা যারা এই ক্লাসটা দেখো নাই, তোমরা এই ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে। তাহলে তোমরা সকল সূত্রগুলো কিভাবে আসছে এগুলা বুঝতে পারবে। তারপর এখানে বলছে কি লব্ধির দিক অর্থাৎ নির্ণয় করো। মানে আমার যে এখানে একটা লব্ধি আর এর আছে, অর্থাৎ লব্ধির আমরা মান পাইছি, 1 নম্বর সূত্র থেকে আমরা লব্ধির মান আর কি করতে পারবো? বের করতে পারবো। কিন্তু লব্ধি আর কোন দিকে আছে সেটা কিন্তু আমরা জানি না। লব্ধি আর কত ডিগ্রি কোণে আছে সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তো লব্ধির দিক যদি তুমি নির্ণয় করতে চাও, তখন সূত্র ব্যবহার করতে হবে থিটা ইকুয়াল tan ইনভার্স 1, এরপর কি পি প্লাস কিউ কস আলফা। দেখো পি, এই যে পি, এই পি এর সাথে কি আছে? থিটা কোণ আছে। এই যে পি ভেক্টর, এই পি ভেক্টর সাথে কি আছে? থিটা কোণ আছে। তাহলে যার সাথে কোণ আছে সে হবে কি? সিঙ্গেল। তাহলে সিঙ্গেল মানে আমরা পি কে কি করব? আলাদা করে রাখবো। তাহলে পি হলো কি? সিঙ্গেল, তার মানে পি আলাদা থাকবে। তারপরে প্লাস, এরপর আমরা দেখতে পাচ্ছি কি এখানে পাচ্ছি কিউ। তো আমরা কি করব? কিউর সাথে কস আলফা নিব, ঠিক আছে। আর উপরে আমরা কি নিব? কিউর সাথে সাইন আলফা নিব। অর্থাৎ এটা কিভাবে আসছে আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়ছি। ওকে, তাহলে আমরা এভাবে কি করব? লব্ধি আর এর দিক নির্ণয় করব। অর্থাৎ থিটা ইকুয়াল tan/1 কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ওকে, এরপর আমরা বৃহত্তম লব্ধি অর্থাৎ বৃহত্তম লব্ধি আর এর মান কি করব? নির্ণয় করব। তো এখন দেখো, পি যদি একটি ভেক্টর হয় এবং কিউ যদি একটি ভেক্টর হয়, তাহলে তাদের ভেক্টরে কি থাকবে? মান থাকবে। অর্থাৎ তুমি যদি দুটি ভেক্টরের মান কি করো? যোগ করো,
অর্থাৎ পি এবং কিউ ভেক্টর মান দুটি যদি যোগ করো তাহলে তুমি কি বৃহত্তম লব্ধি অর্থাৎ আরএমএস এর মান কি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে ক্ষুদ্রতম লব্ধি, হ্যাঁ, কিভাবে আমরা বের করব? যদি মনে করো পি ভেক্টরের মান, ধরো পি ভেক্টরের মান 10, ঠিক আছে, এবং কিউ ভেক্টরের মান কত, 5, তাহলে তুমি কি করবা? ক্ষুদ্রতম লব্ধি তোমাকে যখন বের করতে বলবে তখন তুমি লিখবা পি মাইনাস কিউ, অর্থাৎ পি থেকে কিউ এর মান কি করতে হবে? বাদ দিতে হবে, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে যে কিউর মান 15 আর পি এর মান 5, তখন কি করবে? তখন কি পি মাইনাস কিউ লিখবা? না, তখন লিখবে যে কিউ মাইনাস পি, ঠিক আছে। অর্থাৎ যার মান বড়, অর্থাৎ কিউ আগে লিখতে হবে, অর্থাৎ যার মান বড় সেই ভেক্টরকে কি করতে হবে? আগে লিখতে হবে, অর্থাৎ কিউ আগে লিখতে হবে, তারপর কি লিখবে? পি লিখবে। আর যদি পি এর মান বড় হয় তখন পি মাইনাস কিউ লিখবে, ঠিক আছে। অর্থাৎ ক্ষুদ্রতম লব্ধি মানে বড়টা থেকে কি করতে হবে? ছোটটা বাদ দিতে হবে। তারপরে দেখো 5 নম্বর, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এসি এবি হলে, এসি এবি ভেক্টর হলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র হলো কি, যে এসি ভেক্টর এবং এবি ভেক্টর ক্রস গুণ মডুলাস, অর্থাৎ এসি এবি যে দুটি ভেক্টর অর্থাৎ দুটি বাহু এর মান কি করতে হবে? নিতে হবে, তখন আমরা কি বলবো? সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। এরপরে দেখো সামান্তরিকের দুটি কর্ণ এডি বিসি হলে সামান্তরিকের ক্ষেত্রফল, হ্যাঁ, কি হবে? তাহলে যদি তোমার সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া থাকে তখন আমরা কি করব? হাফ ইন্টু এডি ভেক্টর ক্রস বিসি ভেক্টর, অর্থাৎ দুটি কর্ণের মডুলাস ইন্টু হাফ যদি আমরা নেই তাহলে সামান্তরিকের কর্ণটি পেয়ে যাব, ঠিক আছে। তো তোমরা যদি এই সূত্রগুলো একটু ভালোভাবে বা কনসেপ্টটা যদি একটু ভালোভাবে বুঝতে শিখো বা বুঝতে পারো তাহলে তোমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এই সূত্র থেকে কোশ্চেন আসে, অর্থাৎ তুমি এমসিকিউ এবং সিকিউর জন্য এই কোশ্চেনগুলো অর্থাৎ এই সূত্রগুলো খুবই তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এগুলা পড়ো নাই এবং আগের ক্লাসগুলা তোমরা দেখো নাই, তোমরা এই ক্লাসগুলা কি করবা? একটু দেখে নিবা, ঠিক আছে। তো আমার ফেসবুক পেজ এখানে RS ফিজিক্স স্টাডি, ঠিক আছে। তারপর আরেকটা ফেসবুক আইডি আছে RS ফিজিক্স স্টাডি, তোমরা যদি সার্চ করো অথবা ইউটিউবে RS ফিজিক্স স্টাডি একই নেম, তো তোমরা আমার ক্লাসগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং শিখবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।